আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো ছোট ভাইয়ের বউ আইছে, তো ওর জন্য আর বাস্তিদের জন্য সবাই আমরা খাওয়া দাওয়া খুব একসাথে, এর জন্য বিরিয়ানি রান্না করতেছি। তো গরু দিয়ে বিরিয়ানি রান্না করতেছি না, কোরবানি ঈদের পরে গরুর গোস্ত খাইতে আর ভালো লাগে না, তো মুরগি দিয়েই রান্না করতেছি। তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে চাউলটা এখন ভেজে নিব কতক্ষণ ধইরা। দেখি ভেজে নেওয়া যায় নাকি। এই চালগুলো রংপুর থেকে আনছিল, চালগুলো অনেক ভালো, একদম চাষি চাউলের মতনই চালগুলা, কিন্তু পাথর বেশি, অনেক কষ্টে ভেজে নিতে হয়। তো একদিক দিয়ে আরাম হইলে আর একদিক দিয়ে বেআরাম। তো এই যে পানিগুলা দিয়ে দিলাম। আমি কিন্তু সবসময় চাউলের মধ্যে পানি দিলে মাইপা দিই না, আন্দাজ করে পানি দিই। মাপামাপি আমার ভালো লাগে না, আন্দাজের ভিতরে আমি আর কি পানি দিই। তো চালগুলা মোট প্রায় 1.5 কেজির মতন পোলার চাল। তো এই যে দুধ 1 প্যাকেট দুধ ঢেলে দিব। হাঁড়িতে গরম পানি করা ছিল, ওই গরম পানিগুলা দিচ্ছি। মুরগিটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে রেখে দিছিলাম, যেহেতু ব্রয়লার মুরগিতে রান্না করলে এমনি মুরগিটা এড়ে জায়গা। তো অনেকক্ষণ বইরা ভালোভাবে আমি করছি, মুরগিটা আলাদা ভাজা রাখছি। তো এই দুধ নিয়ে কারাকারি লাগছে, আমি বলতেছে আমি এমনি খাবো। ওই দেখতে পাচ্ছেন মুরগিটা কীরকম ভাজছি, আমি শুকনো শুকনো করে অনেক ইয়েতে ভাজছি। তো বিরিয়ানির মধ্যে একটু আলু না হলে ভালো লাগে না, তো কিছু আলুও দিয়ে দিলাম বিরিয়ানির মধ্যে। কাউসার আবার বিরিয়ানির মধ্যে আলু খাইতে পছন্দ করে। শ্বশুরবাড়িতে আইসা অনেক কিছু রান্না শিখছি। তো এসব রান্না করা পারতাম না, আমার খালারে দেখতাম রান্না করতো, আমি আসলে শিখতাম না। খালার বাসায় থাইকেও অনেক রান্না বান্না শিখছি। আর এই শ্বশুরবাড়িতে এসে আর বাবার বাড়িতে তো আসছেই, কিন্তু অনেক কিছু নতুন আইটেম এই শ্বশুরবাড়িতে এসে শিখছি। তো এই যে মাঝখানে একটু পানি কম হয়েছে, তো আমি এরকম করে মাঝখানে পানি দিয়ে দিয়েছি। যাদের পানি একটু কম হবে তারা মাঝখানে এরকম ফাঁকা করে দিয়ে দিবেন, তাহলে তলার মধ্যে লাগবে না। তো আমি কিশমিশ দিছি, আলু বোখরা দিছি। তো এই যে এখন পেঁয়াজ বেরেস্তাগুলা করে রাখছিলাম, পেঁয়াজ বেরেস্তাগুলা দিয়ে দিতেছি। এখন একটু দমে রাখবো। তো আরও খাড়িতে আমি লাল মুরগির ঠ্যাং মাথা চামড়া বসে দিছি। তো চামড়া খাওয়ার তো মানুষ নাই, তো বাইরের বউ আসছে যদি একটু খায়। তো এই যে মুরগির বিরিয়ানিটা আমার রান্না করা কমপ্লিট। আপনারা ভাবতেছেন লেটকা হয়েছে, নরম হয়েছে, কিন্তু তা না। মুরগির বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দরই হয়েছে। কাছ থেকে দেখাইতে পারলে তাহলে বুঝতে পারতেন। আর আমার চাউলগুলো এমনিও একটু এই ভাঙানি বেশি হয়েছে, চাউলটা বেশি আর কি না, চাউলটা একটু ভাঙ্গা ভাঙ্গা টাইপের। তো এই যে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, আমি বাচ্চারে খাইতে দিই। কেমন হয়েছে ফুপি? তাকাও, ওই বিদেশি হয়েছে, বিদেশি চামচ দেখাইতেছে। আর দেখারে বিরিয়ানির মধ্যে আমি প্রচুর ঝাল দিই নাই, সব ঠিকঠাক আছে জাল। সত্যি সত্যি কইও, খারাপ হইলেও খারাপ কইও, ভালো হইলেও ভালো কইও, মিথ্যা কথা বলার দরকার নেই। সব ঠিক আছে না? তোমার আম্মু একদিন রাঁধছিল, এরকমই মজা হয়েছিল। লেবু নাও, লেবু খাও না। হাঁড়ি পাতিল দেখেন আমার ছড়া বড়া, এই যে বাতের হাঁড়ি, তরকারি হাঁড়ি, বিরিয়ানির পাতিল। এই যে বিরিয়ানি রয়েছে, যে আর আমরা খাওয়া বাকি আছে। যে আমাদের এই মেহমান ছিল, প্লেট প্লেট নামাইছিলাম, ওঠানো হয় নাই, উঠাবো। সবার খাওয়া শেষ, আমার বাস্তি একা খাইতেছে, ওর খাওয়ার লেগে ডাকছিল, খাওয়া নাই, তো একাই বসছে খাইতে।